السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، ما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان علمه البيان. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: لا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। রমাদান উপলক্ষে আমরা সূরা ইয়াসিন তাফসীর করছি। আজকে আমাদের নবম পর্ব। আজকে আমরা সূরা ইয়াসিনের চতুর্থ অংশে যাব। আমরা পড়ছিলাম সূরা ইয়াসিনের 6টা মৌলিক পাঠ আছে। তো প্রথম পাঠ পড়েছিলাম কোরআন সম্পর্কিত। দ্বিতীয় পাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস সম্পর্কিত আলোচনা করেছেন। এখানে তিনজন রাসূল এবং আরেকজন এসে দাওয়াত দিয়েছে, এর আলোচনা হয়েছে। তৃতীয় অংশে আমরা পড়ে আসলাম আয়াতুল কাউন বা আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে যেসব নিদর্শন, সেখানে আমরা গত পাঠে পড়ে আসলাম। এখন এই চতুর্থ অংশ আছে, এখানে আলোচনা হবে আমাদের ভবিষ্যৎ সম্পর্কিত। ছোট্ট একটা অংশ, এখানে মাত্র 3টা আয়াত, 45, 46, 47, এই 3টা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَإِذَا قِيلَ, আর যখন বলা হয়, লাহুম তাদেরকে, ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম, তোমরা ভয় করো, আশঙ্কা করো, আহ তোমরা নিজেদেরকে বাঁচাও, মা বাইনা আইদিকুম, সেই জিনিস থেকে যেটা তোমাদের বিলকুল সামনে আছে, ওয়া মা খালফাকুম, এবং যা তোমাদের পিছনে আছে, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর দয়া করা যায়, রহমত নাজিল করা যায়, যাতে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। আয়াতের শাব্দিক অর্থ আমরা বুঝে গেছি। এখানে ওই যে আমাদের পূর্বের আলোচনার সাথে একটা বিন্যাস আমরা পড়ে আসছিলাম। দ্বিতীয় অংশে আলোচনা করতেছিল, আল্লাহ তাআলা বলতেছিল, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান, আমি তাদের গলার মধ্যে বেড়ি পরিয়ে রেখেছি, ফলে তারা তাদের আশপাশ দেখতে পারে না, অর্ধমুখী হয়ে আছে। ফাহুম মুকমাহুন, পরে কথা ছিল ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, তাদের সামনে একটা দেয়াল বেষ্টিত, ওয়া মিন খালফিহিম সাদ্দান, পিছনে একটা দেয়াল। তো দেখেন, এই আলোচনার মধ্যে আমাদের এই বিষয়ে আলোচনা হচ্ছে। ওই যে প্রথমে কোরআনের আলোচনা হয়েছে, কোরআন তাদের সামনে আছে, কোরআন সম্পর্কে তারা গাফেল। পরবর্তীতে ওই যে আল্লাহ তাআলা বলছিলেন, ওয়ানাকতুবু মা কাদ্দামু ওয়া আসারহুম, সামনে যা পাঠাচ্ছে, পিছনে যা রেখে আসছে, সব লিখে রাখি। এরপরে এই যে ইতিহাস বা ওই যে তিনজন রাসূলের ঘটনা বা পিছনের আলোচনা হয়েছে। তারপর ঠিক আয়াতুল কাউন, এই যে আমাদের সামনে যা আছে, এই যে রাত, চাঁদ, সূর্য, এরপরে আমাদের রিজিক এবং আমাদের নিজেদের মধ্যে চিন্তা করা, এই সব বিষয়গুলো ছিল। এটা ছিল আয়াতুল ইদগিদ বা আমাদের আশপাশ নিয়ে আলোচনা। আমাদের আশপাশ থেকে চিন্তা গ্রহণ করে আমাদের এই যে সামনের যে দেয়াল বা আমাদের একেবারে চতুর্পাশে সবসময় আমাদের সার্বক্ষণিক সামনের দেয়ালকে হটানো হয়েছে দ্বিতীয় অংশে। এবার দেখেন এই তৃতীয় অংশে এবার আমাদের ভবিষ্যৎ বা সামনের দেয়াল সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাকু মা বাইনা আইদিকুম, তোমাদের সামনে যা আছে সে ব্যাপারে তোমরা সাবধান হও, সতর্ক হও। এই যে মা বাইনা আইদিকুম, শাব্দিক অর্থ ইয়াদুন বহুবচন, আইদি অর্থ হচ্ছে হাত। তো হাতের সামনে আমরা দুই হাত সরালে হাত খালি, ঠিক হাতের সামনে এখন কি আছে? এই যে এখন আমরা কোরআন পড়ছি, কোরআন আছে। যখন আমরা যে কাজটা করতে থাকবো, একদম সামনে আরবি হলো আমামা। আমামা মানে সামনে, সামনে এই যে যা দেখা যায় চোখের সামনে, নজর যা আছে, ওই সামনেকে আমামা দিয়ে বলে। আবার সামনে বোঝানোর জন্য আরেকটা আরবি হলো মা বাইনা আইদিকুম। এই মা বাইনা আইদিকুম বলতে বিলকুল হাতের সামনে, যেটা একদম চোখের সামনে। এখন আমি যেটা নিয়ে পড়ে আছি, চাকরিতে আছি চাকরি, কম্পিউটারের সামনে আছি কম্পিউটার, কোরআন, এই যে একদম সামনেরটাকে বলে
মা বাইনা আইদিকুম, অর্থাৎ এই যে এখন আমাদের সামনে কোরআন আছে, যখন কোরআন পড়ছি এই কোরআনকে বোঝাচ্ছে, অর্থাৎ أيديه কোরআনের ব্যাপারে তোমরা صدقا ومنكم সাবধানতা অবলম্বন করো। শাব্দিক অর্থ। وأبصروا আবার এখানে সামনে বলতে আমরা বুঝেছি, এখানে সামনে বলতে উদ্দেশ্য হলো ভবিষ্যৎ। ভবিষ্যতের ব্যাপারে তোমরা সতর্ক থাকো। ভবিষ্যৎ তো হলো একটা দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের সামনের ভবিষ্যৎ। সামনের ভবিষ্যৎ, ওই ভবিষ্যতে যেন আমি দিনই দিক থেকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হই, আমার পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে সতর্ক হওয়া। একইভাবে আমার সামাজিক, পারিবারিক এবং আর্থিক দিক থেকেও যেন আমি ক্ষতিগ্রস্ত না হই, সে ব্যাপারেও সাবধানতা অবলম্বন করা। ইত্তাকু মা বাইনা আইদিকুম, এটা একইভাবে দ্বীনি ক্ষেত্রে প্রযোজ্য, দুনিয়াবী ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে শব্দটা আছে ইত্তাকু, তাকওয়া। তাকওয়া শব্দের অর্থটা আমরা তো অর্থ করি ভয় করা, আসলে ভয় করা এটার গলত তর্জমা। ভয় করা এটার জন্য আসলে আহ, মানে একদম প্রপার অনুবাদটা হয় না। কারণ ভয়ের জন্য আরবিতে শব্দ হলো খাউফ। যদি বলি যে খাফ আল্লাহ, সে আল্লাহকে ভয় করে। খাসিয়া, এটা আরেকটা শব্দ, অর্থ ভয় করা। রাহাবা, ওই যে ইয়া ফারহাবুন, রাহিবা এটার অর্থ ভয় করা। এই যে ভয়ের জন্য রাহিবা, খাসিয়া, একইভাবে খাফা, এই শব্দগুলো ব্যবহার হয়। তাহলে তাকওয়া, এই তাকওয়া শব্দটা আসলে রুট লেটার হলো ওয়াও কাফ ইয়া। এটার মূল শব্দটা ওয়াকায়াতি উইকায়াতান। উইকায়াতুন মানে হেফাজত করা, রক্ষা করা, বাঁচানো। ওই যে আমরা সূরা বাকারাতে পড়ে আসছি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই যে ওয়াকি, এবং আপনি বাঁচান না আমাদেরকে আযাবান নার, জাহান্নামের শাস্তি থেকে। অর্থাৎ রক্ষা করা, বাঁচানো। এই ইত্তাকা যখন এটা এই ফর্মে যায়, ফর্ম পরিবর্তন হয়, এটা 8 নাম্বার ফর্ম, অর্থ হলো নিজেকে বাঁচানো। নিজেকে বাঁচানো, তো ইত্তাকু মা বাইনা আইদিকুম, অর্থাৎ তোমরা নিজেদেরকে বাঁচাও, মা বাইনা আইদিকুম, তোমাদের ভবিষ্যৎ থেকে, অর্থাৎ ভবিষ্যতে দিনী ভাবে দুনিয়াবী ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নিজেদেরকে বাঁচাও, অর্থাৎ নিজেরা প্রপার সাবধানতা অবলম্বন করো। ইত্তাকু মা বাইনা আইদিকুম, এই জন্য তাকওয়ার জন্য কোরআন কারিমে শব্দ আসছে। ওই যে আমরা হজের সময় যে হজে যাব, হজের জন্য বলতেছে ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো। ইন্না খাইরা জাদি, সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে সতর্কতা অবলম্বন করা। অর্থাৎ তুমি ওইখানে হজের একটা এত বড় সফরে যাচ্ছ, এমন না যে কোনো প্রস্তুতি ছাড়াই চলে যাচ্ছ। তো ওইখানে আমরা যেরকম সাবধানতা অবলম্বন করি, ব্যাংক থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আমার ঠিক আছে কিনা, ওইখানে গিয়ে চলবে কিনা, ওইখানে আমার কোনো কিছু প্রয়োজন হলে একেবারে আমরা জুতা, ব্রাশ শুরু করে সবকিছু নিয়ে যাই না, এই যে সাবধানতা, এই যে এই নিজের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা, এটাই হচ্ছে তাকওয়া। কোরআন কারিমে সবচেয়ে বেশি আসছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। তো আল্লাহর ব্যাপারে তাকওয়া বা আল্লাহর ব্যাপারে নিজেকে বাঁচানো, এর অর্থ কি? অর্থাৎ আল্লাহকে আমার ব্যাপারে অসন্তুষ্ট হওয়া থেকে আমি সতর্ক হই। মানে আমি নিজেকে এমন ভাবে সাবধান করি যেন আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে যায়, আল্লাহ তাআলা আমার প্রতি যেন নারাজ না হয়ে যায়, আল্লাহর শাস্তি না আমার উপরে আসে, আল্লাহ নারাজ হয়ে না আমার উপরে শাস্তি নাজিল করেন, ওইখান থেকে আল্লাহ থেকে আমাকে বাঁচাও। এই যে ইত্তাকুল্লাহ মানে আল্লাহ থেকে নিজেকে সাবধান করো, অর্থাৎ আল্লাহ তোমার উপরে নারাজ না হয়ে যায়, আল্লাহর রহমত তোমার উপরে বঞ্চিত না হয়ে যায়, আল্লাহর শাস্তি তোমার উপরে চলে আসে, আল্লাহর মুসিবত তোমার উপরে চলে আসে। এই যে এই ব্যাপারটা থেকে আল্লাহ থেকে নিজেকে বাঁচাও, ইত্তাকুল্লাহ। তো এভাবে এখানে হলো ইত্তাকু মা বাইনা আইদিকুম, এই জন্য কোরআনে আসছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনের ব্যাপারে সাবধান হও যেই দিন তোমাদেরকে ওইখানে যেতে হবে। আসছে ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা কাইফা তাত্তাকুনা, ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা, তোমরা সেদিন কিভাবে নিজেদেরকে বাঁচাবে, সেদিন কিভাবে নিজেদেরকে বাঁচাবে যেদিন ওই ছোট বাচ্চা তার চুল শুভ্র হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহ ওই দিন। ইয়াজআলুল উইলদান, উইলদান মানে ওয়ালাদুন, বহুবচন। ওই ছোট বাচ্চা শিবা, তাদের চুলে শুভ্রতা প্রকাশ পাবে, বৃদ্ধ হয়ে যাবে। সেদিন কিভাবে নিজেকে বাঁচাবে, তো এখানে সেদিন ভয় করা এই অর্থ নিলে প্রপার অর্থটা আসে না। এই জন্য ইত্তাকু মা বাইনা আইদিকুম, ভবিষ্যতের ব্যাপারে সতর্ক হও। অর্থাৎ এই যে এই দুনিয়ার সফরে আমাদের ছোট্ট ভবিষ্যৎ নিয়ে যেরকম আমরা সাবধানতা অবলম্বন করি,
ঠিক এর পরবর্তী আমাদের এই সফর শেষে কবরের যে সফর শুরু হবে, আমাদের আহ আখিরাতমুখী যে সফর, সেই সফরের ব্যাপারে সামনে এই ভবিষ্যৎ সম্পর্কে আমাদেরকে সতর্ক হইতে হবে, সাবধান হইতে হবে, নিজেদেরকে বাঁচাতে হবে, নিজেদেরকে বাঁচাতে হবে, নিজেদেরকে জাহান্নামী গুনাহগুণ অর্জন থেকে বাঁচাইতে হবে, নিজেদেরকে জাহান্নামের উপযুক্ত হব যেসব কাজ করলে সেসব কাজ থেকে রক্ষা করতে হবে। এটাকে আল্লাহ তাআলা বলছেন ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম, এবং তোমাদের পিছনের বিষয় থেকেও তোমরা নিজেদেরকে বাঁচাও। অর্থাৎ তোমরা, আমরা নিজেরা চিন্তা করলেই দেখবো আমাদের জীবনের এই যে যে পর্যায়ে আছি, আমাদের অনেকটা সময় এমন গেছে যেটা আল্লাহর নাফরমানিতে কাটছে। ওটার কারণে আমরা, এমন বিষয় আছে যে ওটা প্রকাশ পাইলে হয়তো দুনিয়ার মানুষ জানেন না, এর জন্য আমি অপদস্থ লজ্জিত হই নাই, কিন্তু আল্লাহ তাআলা তো জানেন। ওই ব্যাপারেও সাবধান হও। অর্থাৎ যা করছো সেটার ব্যাপারে যদি কারোর কোনো হক নষ্ট করে থাকি, আমরা জানি দুই ধরনের হক আছে, একটা তো হলো হুকুকুল্লাহ। যদি আমরা অতীতে আল্লাহর হক নষ্ট করে থাকি, তাহলে সেজন্য ফাঁকি দিলে একেবারে অনুশোচনার সাথে ভবিষ্যতে করব না এই নিয়তে তওবা করে ইস্তেগফার করতে হবে, আল্লাহর হক নষ্ট করে থাকলে। ইভেন অতীতে যদি আমরা কোনো হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে থাকি, সে ব্যাপারেও সাবধান হইতে হবে। অর্থাৎ কারোর কোনো ক্ষতি করছি, তো আমি ওইটা পূরণ করার চেষ্টা করব। কারোর কোনো হক নষ্ট করছি, সেটা আদায় করার চেষ্টা করব। কারোর কোনো কিছু মেরে খাইছি, সেটা আমি তাকে পৌঁছানোর চেষ্টা করব। অনিচ্ছায় আমার দ্বারা কোনো কিছু কারোর হক নষ্ট হয়ে গেছে, সেটা আমি যথার্থ চেষ্টা করব। হাদিসে পাকে আসছে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছে আতাদরুনা মানিল মুফলিস, কিয়ামতের দিন সবচেয়ে দরিদ্র, সবচেয়ে রিক্ত হস্ত কে হবে? সাহাবায়ে কেরাম তোমরা কি জানো? আল্লাহ রাসূলকে বলতেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কিয়ামতের দিন সবচেয়ে বেশি রিক্ত হস্ত হবে যে দুনিয়াতে কারোর হক নষ্ট করছে, অনেক নেয়ামত আমল করে গেছে, কিন্তু যার হক নষ্ট করছে সেখানে আমল নামা তাকে দিয়ে দিতে হবে। তো আসবে একজনের, একজন একজন নিয়ে যাইতে থাকবে, যাইতে যাইতে শেষমেশ খালি। তো সে হবে কিয়ামতের দিন সবচেয়ে মুফলিস, দরিদ্র। এই জন্য আল্লাহ বলতেছে ইত্তাকু মা খালফাকুম, এই যে তোমাদের পিছনে যা হইছে অতীতে, এগুলোর ব্যাপারে তোমরা সাবধানতা অবলম্বন করো। সাবধানতা অবলম্বনের দুইটা অর্থ। একটা হলো আমার অতীত, আমার নিজের অতীত, এই নিজের অতীতকে খেয়াল করব, আল্লাহর হক বান্দার হক কি নষ্ট করছি। আরেকটা হলো এই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বারবার হুদ আলাইহিস সালামের ঘটনা, সালেহ আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, শুআয়ব আলাইহিস সালামের ঘটনা, আদম এবং ইবলিসের ঘটনা, এই যে বারবার এনে অতীতের ঘটনাগুলো বর্ণনা করে তারা কি করেছিল সেটা যেন আমি না করি, বরঞ্চ আমি নিজেকে শুধরে নিয়ে আমি যেন আল্লাহর অনুগত এবং আমি যেন আল্লাহর সঠিক বান্দা হই, সেদিকে বারবার আমাদেরকে সতর্ক করছে। এই যে অতীত থেকে শিক্ষা নেওয়া একটা, আরেকটা হলো আমার নিজের অতীত চিন্তা করে সংশোধন হয়ে যাওয়া। আল্লাহর হক নষ্ট করলে সেটা পূরণ করে ফেলা, আর যদি বান্দার হক নষ্ট করি সেটাও যথার্থ পালন করা। যদি আমরা এই ভবিষ্যৎ এবং অতীতের ব্যাপারে নিজেদেরকে রক্ষা করতে পারি, নিজেদেরকে যদি সাবধানতা অবলম্বন করতে পারি, তাকওয়ার আহ তাকওয়া অবলম্বন করতে পারি, তাহলে কি হবে? আল্লাহ বলতেছে লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহম করা হবে, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে, দুনিয়াতেও আল্লাহর রহমত প্রাপ্ত হবে। ভবিষ্যতের ব্যাপারে যখন সতর্ক, আমরা যখন অতীতের ব্যাপারে সতর্ক, তখন আল্লাহর অনুগত বান্দা, আল্লাহ তাআলা অনুগত বান্দাদের উপরে সার্বক্ষণিক রহমত থাকে, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি তার উপরে সার্বক্ষণিক থাকে। এই জন্য আমরা রহমত প্রাপ্ত হব, একইভাবে আখিরাতেও রহমত প্রাপ্ত হব। আল্লাহর হক পূর্ণ, বান্দার হক পূর্ণ। আল্লাহ তাআলা ওই দিন হিসাব আমল নামা হবে, আমল নামায় যখন আমার ভারী থাকবে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তখন সে সন্তোষজনক জীবন, আল্লাহ তাআলাও তার প্রতি সন্তুষ্ট এবং সেও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এরকম একটা জীবন লাভ করবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এটা অর্জন করতে চাইলে আমাদেরকে ভবিষ্যৎ এবং অতীত সম্পর্কে সতর্ক হতে হবে। এখানে রহমত বলতেছে, রহমত আমরা বাংলা
অর্থ করি তো অনুগ্রহ, দয়া। বাংলাতে অর্থ করি অনেকটা। বাংলাতে বুঝতে চাইলে আমরা দয়া বলতে বুঝাই ভাই, আমরা একজন ছাত্র টিচারকে বলতেছে যে, উস্তাদ আমাকে একটু দয়া করেন, আমার প্রতি রহম করেন। রহম করেন অর্থ কি? এটা হইতে পারে যে আমি পরীক্ষার মধ্যে খারাপ করছি, তো অন্তত 5 নাম্বারটা দিয়ে দিন। অথবা আমি ক্লাসে কোনো উল্টাপাল্টা করছি, আমার উপরে শাস্তি আসতেছে, আমি অ্যাবসেন্ট ছিলাম বা কোনো উল্টাপাল্টা করছি, কারোর সাথে মারামারি করছি, ইত্যাদি করছি, এখন আমার উপরে শাস্তি আসবে, যেন শাস্তি না দেয়, ওই জন্য আমি উস্তাদকে বলতেছি উস্তাদ রহম করেন। একইভাবে এটা আমাদের সব ক্ষেত্রেই, এই যে আমরা রহম বলতে সহজে বুঝি হলো যে আমার উপরে একটা শাস্তি আসতেছে বা শাস্তি আসার উপক্রম, ওখান থেকে আমি মাফ টাফ চায় দয়া নিয়ে নিলাম। এটাকে আমরা বাংলাতে রহমত বুঝি। ওই যে গত ক্লাসে সম্ভবত আপনারা কেউ প্রশ্ন করছিলেন, আর রহমানির রাহিম বাংলায় অনুবাদ করি যিনি পরম দয়ালু অতিশয় করুণাময়। এই যে রহমান রাহিম, আল্লাহর দয়া, আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন, রহমত করবেন, এটার অর্থ কি? এটার অর্থটা একটু ডিপার। এই যে বাংলাতে যে দয়া, অনুগ্রহ, করুণা আমরা অর্থ করি, এই অর্থটা আরবি রহমত এটার সাথে অনেক পার্থক্য। বাংলাতে আমরা সহজে যেটা দয়া বুঝি, যে আমার উপরে শাস্তি আসতেছে, ওইখান থেকে আমি মাফ টাফ চেয়ে বেঁচে নিলাম, এটাই দয়া। আসলে এই দয়া আর আল্লাহর রহমত, রহমান রাহিমের দয়া, এটার মধ্যে অনেক তফাৎ। এটা বুঝতে চাইলে একটু আমরা গোড়া থেকে যদি বুঝি, এই যে রহমান রাহিম, আরবিতে প্রত্যেকটা শব্দের একটা রুট লেটার থাকে, মূল অক্ষর, এটাকে আরবিতে বলে মাদ্দা। রহমান রাহিম এই শব্দের মাদ্দা বা রুট লেটার হচ্ছে রা, হা, মিম। এটা হচ্ছে রুট লেটার, মূল। এই শব্দ থেকে আসে হলো রেহেম, রেহমন। রেহমন মানে ওই যে মায়ের পেটে যে বাচ্চা থাকে, ওইটাকে আরবিতে বলে রেহেম। এই যে রহমান রাহিম বা রাহমাত, দয়া, এই যে আরবি শব্দটা, এই শব্দটা মূলত আসে হলো রেহেম থেকে। তো এখান থেকে মা এবং সন্তানের রিশতাটা প্রথমে বুঝতে হবে। যদি আমরা রহমান রাহিম শব্দটা বুঝি, মা এবং সন্তানের সম্পর্কটা কি? যে আসলে এই রেহেম এর মধ্যে মা সন্তানের প্রতি মৌলিকভাবে দুইটা বিষয়। এক হলো মা সন্তানকে শাদীদ মহব্বত করে, মানে একেবারে সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসা মায়ের সন্তানের প্রতি থাকে, এবং এই ভালোবাসা এমন ভালোবাসা যে ভালোবাসার জবাবে মা কোনো কিছু এক্সপেক্ট করে না, যে আমি এর প্রতি একে ভালোবাসতেছি এই জন্য সে আমাকে এটা দিবে। একদম আনকন্ডিশনাল, কোনো আশা ছাড়া, কোনো চাওয়া পাওয়া ছাড়া মা সন্তানকে একেবারে অসম্ভব পর্যায়ে ভালোবাসে, শাদীদ মহাব্বত। এমনকি মায়ের ভালোবাসাটা এমন যে, কথার কথা, বাচ্চা মায়ের পেটে আসছে, পেটে আসার পরে মায়ের কষ্ট শুরু হয়ে যায়। প্রথম দিকে খেতে পারছে না, নির্দিষ্ট খাওয়ার মধ্যে একটা রেস্ট্রিকশন চলে আসছে, খেতে পারছে না, মাথা ঘোরাচ্ছে, বমি হচ্ছে, বিভিন্ন কষ্ট শুরু হয়ে গেছে। এই যে যত দিন যাচ্ছে, এবার মায়ের খাবার খাচ্ছে, মায়ের সবকিছু ওই বাচ্চা নিচ্ছে, তো এই যে মায়ের কষ্ট বাড়তেছে। একটা পর্যায়ে যখন বাচ্চা দুনিয়াতে আসার সময় হয়, মা একেবারে আহ মাকে মেরেই ফেলবে, একটা এই পর্যায়ের হয়। এমনকি সন্তান জন্ম দিতে গিয়ে কত মা শহীদ হয়েছেন, কত মা। তো একেবারে এমন পর্যায়ে যায় যে মা মারাই যাবে। তারপরেও বাহ্যিকভাবে হয় কি, যে যে একটা লোক আমাকে এত কষ্ট দিছে, ওই যে কালকে শুনতেছিলাম, ওই বাচ্চাটা আসিয়া, আল্লাহ বেচারীকে হেফাজত করুক, আমাদের আহ উম, সন্তানদেরকে, আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, তাদের ইজ্জত আবরুর হেফাজত করুক, এই ধরনের পশুদের থেকে আল্লাহ হেফাজত করুক। বাচ্চাটা বলতেছিল যে ও আমাকে যেভাবে শেষ করে দিয়েছে, আমি আদালতে দাঁড়ায়া একটা পুতা চাই, ওই যে পাটা পুতা, ওকে এভাবে আমি শেষ করে দিতে চাই। তো বাহ্যিকভাবে এরকমই হয়, স্বাভাবিক, যে আমাকে একজন লোক এভাবে কষ্ট দিছে, তো ওকে পাইলে, আমার যেন সুযোগ থাকলে ওরে যেন আমি শেষ করতে পারি। তো মা কি হয়, যে মাকে যে বাচ্চাটা এত কষ্ট দিছে, জন্মের সময় একেবারে মরেই যাবে উপক্রম হয়ে গেছে, কিন্তু ওই যখন বাচ্চা জন্ম হয়, বাচ্চার মুখ দেখার পরে মা সব কষ্ট ক্লান্তি সব ভুলে যায়। জন্মের পরে ও ঘুমের ডিস্টার্ব, এবার প্রস্রাব পায়খানা থেকে শুরু করে, এই যে একটা বাচ্চাকে বড় করা, আমরা প্রত্যেকে বাবা মা আমরা জানি। তো এই যে মায়ের যে সন্তানের প্রতি ভালোবাসা,
শাদীদ মোহাব্বত, এর অর্থ আল্লাহ তাআলাও তার বান্দা বান্দীদেরকে ওই পর্যায়ের ভালোবাসেন। রহমতের অর্থ হলো ওই যে আমরা শাস্তি প্রাপ্ত হব ওইখান থেকে আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ রহমত না। অর্থ হলো আল্লাহ তাআলা সার্বক্ষণিক আমাদেরকে শাদীদ, একেবারে অসম্ভব পর্যায়ের ভালোবাসেন, এবং এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাআলা কোনো কিছু চান না, কোনো কিছু আমাদের থেকে আশা করেন না। একটা অর্থ এটা। আরেকটা হলো একেবারে মোকাম্মাল তোর পর একেবারে পরিপূর্ণভাবে একজনের হেফাজত করা, রক্ষা করা। বাচ্চা এখন তার খাবার কি লাগবে, অসুখ হইলে কি হয়েছে, মা যেভাবে খেয়াল রাখে, অর্থাৎ কোনো কমতি নাই। একজন আদর্শ মা বাচ্চার কোনো দিকে যেন কোনোভাবে ত্রুটি না হয়, সবকিছু খেয়াল করে না। ঠিক আল্লাহ তাআলা বান্দাদের প্রতি এভাবে এই সব কিছু খেয়াল রাখেন, মোকাম্মাল তোর পর হেফাজতের জন্য যা দরকার আল্লাহ হেফাজত করেন। তো এই যে আল্লাহ তাআলা রহমান রাহিম, এর অর্থ হলো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ পর্যায়ের ভালোবাসেন এবং আমাদেরকে সব দিক থেকে হেফাজত করেন, রক্ষা করেন। তো এটাই বলা হচ্ছে লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা আখিরাত, ভবিষ্যৎ ব্যাপারে তোমরা সতর্ক হও, অতীতের ব্যাপারে যদি তোমরা সাবধান হও, তাহলে তোমাদেরকে রহম করা হবে। অর্থাৎ তোমাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা সার্বক্ষণিক থাকবে এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে হেফাজত করা হবে, খেয়াল করা হবে। এখন আপনাদের প্রশ্ন হবে, তাহলে এখানে দুইটা শব্দ আসলো কেন, আর রহমান আর রাহিম? একটা দিয়েই তো বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা দয়াবান। এখানে দুইটা শব্দ আসলো কেন? সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আর রহমানির রাহিম, বিভিন্ন জায়গায় এভাবেই আসছে দুইবার। দুইটা শব্দের অর্থ কি এটা বোঝার জন্য একটা আরবি আপনাদেরকে গ্রামারের দিকে নিয়ে যেতে হবে। এখানে দুইটা শব্দ, তার দুইটা স্ট্রাকচার। প্রথম শব্দটা হলো রহমান, এটাতে আরবিতে স্ট্রাকচার হলো ফাআলান। এই যে ফাআলানু, এই শব্দের স্ট্রাকচারটার তিনটা বৈশিষ্ট্য আছে। এই যে ফালানু রহমানু, এই স্ট্রাকচারে যত শব্দ হবে তার তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো সিদ্ধাত, অর্থের মধ্যে তীব্রতা বোঝাবে। আর রহমান অর্থ হলো প্রচন্ড রহম করনেওয়ালা, অধিক পরিমাণ, প্রচুর রহম করনেওয়ালা, সিদ্ধাত এক নম্বর। দুই নম্বর বোঝাবে ফাউরি, ফাউর আলাল ফাউর, ফাউর মানে হলো তৎক্ষণাৎ, আবি, নগদ, এখনই আল্লাহ তাআলা রহম করনেওয়ালা, এখন, নগদ। আমার এখন প্রয়োজন, এখন আমার অক্সিজেন প্রয়োজন, আল্লাহ তাআলা আমাকে অক্সিজেন ব্যবস্থা করতেছেন। এখন আমার একটা ওই যে চোখের মধ্যে কথার কথা, দূর থেকে কেউ একটা ইয়া দিছে, দেখবেন আল্লাহ তাআলা চোখের পাতা দিয়ে দিছে, ওই চোখে আসতেছে সাথে সাথে চোখ বন্ধ হয়ে যায়। তো চিন্তা করেন যদি চোখের পাতা না থাকতো, তো আল্লাহ তাআলা এই যে এখনই আমার উপরে রহম করতেছেন, এই যে সাথে সাথে যখন দরকার, আলাল ফাউর। এই যে এই শব্দের স্ট্রাকচারে এই অর্থটা থাকে। তিন নাম্বার হলো এই শব্দের মধ্যে থাকে, এটাকে বলে আরিজিয়ন, এক এক ধরনের টেম্পোরারি, অর্থটা অস্থায়ী। এই যে স্ট্রাকচারের শব্দ আছে যেমন গদবান, গদবান মানে রাগান্বিত, ভয়াবহ রাগান্বিত হলে আরবিতে বলে গদবান। তো দেখেন একজন লোক রাগান্বিত হয়েছে, রাগের নির্দিষ্ট কারণ থাকে, তাই না? যে কোনো একটা কিছু হয়েছে এদিক সেদিক, সে কারণে সে রাগ করছে, কিন্তু ওই জিনিসটা সলভ হয়ে গেলে তার রাগটা কমে যাবে না? তো তার মানে বোঝা গেল এই যে অনেক রাগান্বিত, এই রাগটা সলভ হয়ে যায়। এক ধরনের এটা অস্থায়ী। একজন রাগান্বিত, এই রাগ কি তার চিরস্থায়ী, সারা জীবন এই রাগটা থাকবে? সে একটা কোনো কারণে রাগান্বিত হয়েছে, একটু পরেই ওইটা ঠিক হয়ে যাবে, তাই না? তো এই যে রাহমান বা ফালান, এই স্ট্রাকচারের শব্দের মধ্যে এক প্রকার অস্থায়ী আরিদি এই অর্থটা থাকে। যেমন আতশান, আতশান মানে পিপাসার্ত, পানি পান করবে পিপাসা চলে যাবে। জাওয়ান ক্ষুধার্ত, খাবার খাবে ক্ষুধা চলে যাবে, তাই না? তো এই যে এই অর্থটা থেকে এই রহমান শব্দের মধ্যে একটা খাতরা আছে, একটা ভয় আছে। এটা হলো আল্লাহ তাআলা আমাকে তো প্রচন্ড ভালোবাসেন, আল্লাহ তাআলা তো আমাকে সব দিক থেকে হেফাজত করতেছেন, খেয়াল করতেছেন। বাকি একটা ভয় আছে, না জানি আমি এমন কোনো কাজ করে বসি, না জানি আমার থেকে এমন কোনো কাজ প্রকাশ পায় যে আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়ে যান, আমার উপর থেকে আল্লাহর রহমত চলে যায়, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাই। এই আশঙ্কাটা এই শব্দের মধ্যে আছে, রহমান। তো
তো বললাম রহমান ফালান স্ট্রাকচারে কয়টা অর্থ? তিনটা। এক নাম্বার সিদ্ধাত, দুই নাম্বার আলাল ফাউর তৎক্ষণাৎ আভি, তিন নাম্বার হলো আরিদি টেম্পোরারি, অর্থটা এক ধরনের অস্থায়ী। এবার আসেন এই প্রথম স্ট্রাকচার থেকে আমরা এই তিনটা অর্থ পেলাম। এবার দুই নাম্বারটা রাহিম, এই রাহিম শব্দটা হলো তার স্ট্রাকচার ফাইলুন। ফাইলুন আরবিতে এই ফাইলুন স্ট্রাকচারে যে শব্দ আসে তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকে। এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হামেশা বা স্থায়ী অর্থ থাকে, আলা দাওয়াম, স্থায়িত্ব বুঝাবে, অর্থটা স্থায়ী থাকবে, একেবারে স্থায়ী ভাবে সবসময়। রাহিম মানে স্থায়ী ভাবে রহম করনেওয়ালা, স্থায়ী, যেটা কখনোই যাবে না। আমি বলতেছি লোকটা আলিম, আলিম মানে জানেন, এই জানে, সে যখন ঘুমাচ্ছে তখনও জানে, সে যে আমাকে শিক্ষা দিচ্ছে জানে, সে খাবার খাচ্ছে জানে, এই যখনই তার কাছ থেকে কিন্তু এই জানার জ্ঞানটা চলে যায় না। আমি বললাম খালেদ অনেক লম্বা, এই খালেদ যে লম্বা, এই লম্বা গুণটা কি তার কাছ থেকে চলে যাবে? সে গাড়িতে থাকুক, বাড়িতে থাকুক, পানিতে থাকুক, যেখানেই থাকুক, তার মধ্যে এই লম্বা গুণটা স্থায়ী, তাই না? তো এই যে যেরকম তবিল বলে আরবিতে, তবিলুন মানে লম্বা, এই গুণটা তার থেকে কখনো জায়েল হবে না। তো এই যে ফাইল স্ট্রাকচারের শব্দের মধ্যে অর্থগত একটা স্থায়িত্ব থাকে, স্থায়ীভাবে বোঝায়। এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই শব্দটা একে বলে কাবিলিয়াত, আহলিয়াত, মানে অর্থের মধ্যে যোগ্যতাটা আছে, বাকি জরুরি না যে এটা এখনই প্রকাশ পাচ্ছে। অর্থের মধ্যে আহ, স্থায়িত্বটা আছে বা অর্থের মধ্যে যোগ্যতাটা আছে, কিন্তু জরুরি না যে এখনই প্রকাশ পাচ্ছে। যেমন কথার কথা আমি বললাম যে অর্থাৎ কেউ বলতেছে যে আমার স্বামী অনেক ধৈর্যশীল। তো দেখেন এই ধৈর্যশীল অর্থ কি? সে সব সময় ধৈর্যের প্রকাশ করতেছে, সে হাসি খুশি আছে, খুব খুশি মনে আছে, তখন কি তার সবরের কোনো দরকার আছে? ধৈর্যশীল মানে ধৈর্যের গুণটা তার মধ্যে আছে, বাকি জরুরি না সবসময় প্রকাশ পাচ্ছে। এটাকেই বলে আহলিয়াত, কাবিলিয়াত, নিজের মধ্যে যোগ্যতা আছে, বাকি যোগ্যতাটা যখন প্রয়োজন প্রকাশ পায়। আলাল ফাউর তৎক্ষণাৎ, এই অর্থটা নাই। তার মানে বুঝে গেল রাহিম এটার মধ্যে দুইটা অর্থ বৈশিষ্ট্য। এক নাম্বার হলো অর্থটা স্থায়িত্ব বুঝাবে, দুই নাম্বার যোগ্যতা আছে, বাকি এখনই প্রকাশ পাচ্ছে বা এখনই এটা হবে, এটা জরুরি না। এই দুইটা শব্দের পারস্পরিক বৈশিষ্ট্যগুলো সামনে রেখে এবার যদি চিন্তা করেন তাহলে বুঝে আসবে যে এখানে দুইটা শব্দ কেন দিচ্ছে। যদি শব্দ শুধু থাকতো আর রহমান, তাহলে দেখেন এই যে আমার এখনই প্রয়োজন, এটা প্রকাশ পাচ্ছে, বাকি এর মধ্যে অর্থের মধ্যে যেহেতু এক এক প্রকার অস্থায়ী আছে, তার মানে এই যে আমার প্রতি স্থায়ী রহম, এটা প্রকাশ পেত না। তার মানে এই যে শুধু আর রহমান বললে এখন যে বাক্যটার আবেদন আছে এই আবেদনটা ঠিক থাকতো না। এখন বাক্যটার আবেদন হলো যে সার্বক্ষণিক আল্লাহ তাআলা আহ সব ধরনের হেফাজত আমাকে করতেছেন, আমার খেয়াল রাখতেছেন, সাথে সাথে প্রচন্ড ভালোবাসেন। তো এই অর্থটা এখানে যদি শুধু রহমান থাকতো তাহলে অস্থায়ী আছে, তার মানে এই যে আমাকে ওই পূর্ণাঙ্গ রহম প্রাপ্ত হওয়ার অর্থটা প্রকাশ পেত না। এমনি ভাবে শুধু রাহিম যদি থাকতো তাহলেও আবেদনটা পূর্ণ হতো না, কারণ ধরেন আমার এখন দরকার, তার মধ্যে তো এখন ফাউর অর্থটা নাই, তখন অর্থের মধ্যে কমতি থাকতো। কথার কথা ধরেন আমি খুব ক্ষুধার্ত অবস্থায় কাজ করে বাসায় আসছি, এবং বাসায় এসে খুব ভালো রান্নার গ্রানও পাচ্ছি, বিরিয়ানি বা খুব ভালো আমার পছন্দনীয় খাবার রান্না হয়েছে। এবার আসার পরে আমি কাপড় চোপড় ছেড়েই প্রথমেই তো খাবার চাইবো, তাই না? এখন খাবার, আমি ডাইনিং টেবিলে বসছি বা খাবারের জন্য প্রস্তুতি নিয়ে বসছি, এবার এসে আমাকে বিভিন্ন ঘটনা শোনাচ্ছে আজকে কি কি হয়েছে, বা আমাকে বলতেছে যে সামনের ভবিষ্যৎ প্ল্যান, বাচ্চা কি করছে ওগুলা শোনাচ্ছে, তখন কি এটা ভালো লাগবে? আগে এখনকার মাসালা হল করতে হবে, তাই না? আগে খাবার, তারপরে এবার খাবার খাওয়া হয়েছে, মাথা ঠান্ডা, এবার সব আলাপ ভালো লাগবে। ওই ভবিষ্যতের কি প্ল্যান, বাচ্চা কি করছে, কে কি করছে, এবার শোনাক, এবার শুনতে খারাপ লাগবে না। এই জন্য ওই যে কেউ যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে, নগদ কোনো পেরেশানি থাকে, সে ভবিষ্যতের ব্যাপারে ভালো প্ল্যান করতে পারে না।
মনে রাখবেন যে এখন কারোর সমস্যা চলতেছে, পেরেশান কোনো কারণে, সে পারিবারিক ভাবে বা আর্থিক ভাবে কোনো কারণে সে পেরেশান, সে ভালো চিন্তা করতে পারবে না, ভালো সিদ্ধান্ত নিতে পারবে না। তো এই যে দেখেন, এই সব কিছু হল করে আল্লাহ তাআলা এই যে দুইটা শব্দ দিয়েছেন, আর রহমানির রাহিম। এর দ্বারা এই যে আবিওয়ালা মাছটা এখনকার যেটা, এটাও দরকার, স্থায়ীভাবে যেটা দরকার সব এখানে পূর্ণ হয়ে গেল। আর রহমানির রাহিম, আল্লাহ তাআলা শদীদ মোহাব্বত করনে ওয়ালা, যে মোহাব্বতের বিনিময়ে আল্লাহ তাআলা কিছু চান না। একইভাবে আল্লাহ তাআলা হচ্ছেন মুকাম্মাল তোর পর আমাকে খেয়াল রাখতেছেন। এখন এই সাথে যদি আপনি ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর খেয়াল করেন তাহলে বুঝে যাবেন। উনি বলছে কি, রহমান হলো দুনিয়াতে আর রাহিম আখিরাতে। কারণ দেখেন দুনিয়ার মধ্যে যে রহমত, এটা কি স্থায়ী নাকি অস্থায়ী? দুনিয়াতে কি আমরা স্থায়ী ভাবে থাকবো না অস্থায়ী? অস্থায়ী। তার মানে যে বুঝে গেল রহমানটা দুনিয়া, আর রাহিম ফিল আখিরা, রাহিমটা শুধু আখিরাতে হবে। এবং রাহিমটা হলো স্থায়ী, আর আখিরাতের স্থায়ী রহমত এটা কারা পাবে? ইমানদাররা পাবে। এই যে আখিরাতের রহমতটা স্থায়ী দরকার, এই জন্য রাহিম ফিল আখিরা, রহমান ফিদ দুনিয়া। এবং আরো হচ্ছে রহমান লিল মুমিনিন ওয়ালিল কাফিরিন। রহমান হচ্ছে কাফের, মুশরিক, ইমানদার সবার জন্য। অর্থাৎ এই যে দুনিয়াতে যে আল্লাহ রহম করতেছেন, এটা নট অনলি ইমানদারদেরকে, বরঞ্চ এই যে আল্লাহকে নাফরমানি করে কাফির, অস্বীকারী, মুশরিক, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, সবার উপর আল্লাহর রহমত আছে। কিন্তু আখিরাতের রহমতটা খাসুন লিল মুমিনিন, ওইটা একদম স্পেশাল, ওইটা একমাত্র শুধুমাত্র মুমিনদের জন্য। এই যে রাহিম, এটা স্থায়ীভাবে হবে, ওইটা মুমিনদের জন্য। এখন মিলান, এই দুইটা মিলে যাবে। আর রহমানির রহিম, তাহলে এটাই বলতেছে ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদেরকে বলা হয়, তাদেরকে বলা হলো যে তোমরা ভবিষ্যতের ব্যাপারে নিজেদেরকে সাবধান করো। মনে রাখবেন, ইত্তাকুর অর্থ কি? নিজেকে সাবধান করা। মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম, তোমার পিছনে যা আছে, অতীতে যা করছো, অতীতে যা আল্লাহ বলছে ওগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে সাবধান করো, লাআল্লাকুম তুরহামুন। তাহলে আল্লাহ তাআলার রহমতের পাত্র হতে পারবে, আল্লাহ তাআলার রহমত স্থায়ীভাবে পেতে পারবে, লাআল্লাকুম তুরহামুন। তাহলে এই আরবি রহমত বা রহমান রহিমের রহমত, আর আমরা যে দয়া, অনুগ্রহ বলি, ওইটা ভালোভাবে ডিপার ভাবে বুঝতে পারছি, এটার আসল অর্থটা কি? জি উস্তাদ। এভাবে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো এখন দেখেন এই আয়াতের মধ্যে আমরা যারা আরবি গ্রামার জানি, আরবি গ্রামার জানি, এই যে ইদা, ইদা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমরা যারা আরবি গ্রামার জানি, ইদা, ইদাটাকে বলে আদাতুশ শর্ত, তাই না? ইদার মধ্যে এটা কন্ডিশনাল সেন্টেন্স হবে, তার একটা ফেলুর শর্ত থাকবে, তার জবাবুর শর্ত থাকবে, তাই না? তো ইদা আসছে এই যে যখন তাদেরকে বলা হয় যে তোমরা ভবিষ্যৎ এবং অতীতের ব্যাপারে সাবধানতা অবলম্বন করো, বাংলাতে আমরা কি বলি? যখন তোমাকে বলা হয় তখন তুমি করবে, যখন সে আসলো তখন আমি তাকে করলাম। অর্থাৎ যখনের সাথে একটা তখন থাকে, তাই না? একটা রিপ্লাই থাকে। তো এখানে যে ফেলু শর্ত আছে বা বাক্যের মধ্যে শর্ত আছে, জবাবুর শর্তটা নাই। তো এটা হলো আল্লাহ তাআলার একটা তাওবীখের স্টাইল। অনেক সময় ওই যে আমরা বাংলাতেও বলি না, যে যখনই তোমাকে কাজটা বলি, যখনই তোমাকে কাজটা বলি পরের কথা আর উল্লেখ করি না, তখন তুমি আর মানো না, বা তখনই তুমি ঘড়িমসি করো, তখনই তুমি আরেকটা অজুহাত দাঁড় করাও, যখনই, এই যে ওইটা আর প্রকাশ করি না। এটা হলো নিজের অসন্তুষ্টির একটা বহিঃপ্রকাশ, যে ওই কথাটা আর বলিই না, আমি ওটা বলতে মনে চায় না, এত বারবার করো। তো আল্লাহ তাআলাও এভাবে ওই যে আহ ওই যারা, তাদেরকে যতই বুঝাও, হাক্কাল কাউলু আলাইহিম, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, তাদের অধিকাংশের উপরে এই কথা পূর্ণ হয়ে গেছে, ঈমান আনবে না। এই জন্য এই যে অসন্তুষ্টি প্রকাশের জন্য জবাব শর্তটা উল্লেখ করে নাই, এটাও কোরআনের একটা স্টাইল। ওয়াইযা কিলা লাহুম ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন ওয়া মা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম
ইল্লা কানু বিহি ইল্লা কানু আনহা মুআরিদিন। যখনই তাদের কাছে তাদের রবের নিদর্শন সমূহ থেকে কোনো নিদর্শন আসে, আয়াত সমূহ থেকে কোনো আয়াত আসে, ইল্লা কানু আনহা মুরিদিন, তাদের রিপ্লাই হয় তারা সেটাকে এড়িয়ে চলে, তারা সেটাকে উপেক্ষা করে, তারা সেটা থেকে মুখ ফিরিয়ে নেয়। আল ইরাদ, ইরাদ মানে হলো ওই যে আমার কারোর সাথে ঝগড়া হয়েছে, আমি কোনো অনুষ্ঠানে গেছি, সেও আসছে, আমি অন্য সবার সাথে মাশাআল্লাহ হাসি খুশি সব ঠিক আছে, কিন্তু তার সাথে কোনো কথাও বলতেছি না, তাকে অ্যাভয়েড করতেছি, বিলকুল ওই যে এটা যেরকম বোঝা যায়। এই যে আনহা মরিদিন মানে তারা জেনে শুনে, জানে এটা আল্লাহর আয়াত, জানে এটা সত্য আয়াত, এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসছে, তাদের কাছে এটাকে প্রত্যাখ্যান করার কথা বা উপেক্ষা করার মতো কোনো যুক্তিও নাই, তারপরেও ইচ্ছা করে সেটাকে অ্যাভয়েড করতে, ইল্লা কানু আনহা মুরিদিন। সেই জন্য যখন বোঝা যাবে যে একজন আহ ঘুমন্ত না, জেগে আছে, তাকে জাগানোর চেষ্টা না করা, আমি জানি তাকে যেভাবেই বলি সেটা মানবে না, সে একটা, তো তার থেকে আমি পরহেজ করব। ওই যে কোরআনে আসছে না, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলের সাথে যখন আহ সাক্ষাৎ হবে বা জাহেলের সাথে কোনো তর্ক বিতর্ক হবে, বুঝতে পারবো যে না, এই লোক মানবে না, যতই যুক্তি দেওয়া হোক মানবে না, তখন তার থেকে সালামা, ঠিক আছে ভাই, তার থেকে সালামা বলে এড়িয়ে যাওয়া। তো এই যে এখানেও দেখেন বলতে, যখনই তাদের কাছে আসে ইল্লা কানু আনহা মুরিদিন, কোনো যুক্তি ছাড়া, সঠিক জানে তারপরেও সেটাকে তারা মানবে না, তারা এটা থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা মুখ ফিরিয়ে নেবে। ওই যে উপরে পূর্বে আয়াত ছিল, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ওই যে ওই ঘটনার মধ্যে ছিল না, আমার বান্দাদের প্রতি কি আফসোস, কত আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যখনই তাদের কাছে কোনো রাসূল আসে তারা সেটা নিয়ে ঠাট্টা বিদ্রূপে লিপ্ত হয়ে যায়, আর এখানে বলতেছে তারা সেটা থেকে মুখ ফিরিয়ে নেয়। তো এই যে মুখ ফিরিয়ে নেওয়া, যখন ধরেন ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করতে পারছেন, ইসলামের নেয়ামত প্রাপ্ত হয়ে আমিরুল মুমিনিন হয়েছেন, এবং আল্লাহ নবী বলছে আমার পরে কোন নবী হইলে উমর হইতো, তো যে এত বড় মর্যাদা লাভ করছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, তার ভগ্নিপতিকে, তার বোনকে ধমকায় আসছে, কোরআনকে ইয়া করে আসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, আয়েশা সে ঈমান নিয়া এই আহ, শাহাদা পাঠ করে এত বড় মর্যাদা লাভ করে চলে গেছে। এটা কেন? এটা হলো সত্য গ্রহণের মানসিকতা থাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর মানুষ ছিলেন, বাকি সত্য গ্রহণ করার মানসিকতা ছিল। উনি বোনকে ধমকাইছে বা যাই হয়েছে, ওইটা ছিল তখনও সে সত্য বুঝে না, বাকি তার অন্তর সত্য ছিল, যখন তাকে সঠিকটা বুঝানো হবে সেটা সেটা বুঝতে প্রস্তুত ছিল। তো যখন কোন অন্তর সত্য গ্রহণে প্রস্তুত থাকে সে হেদায়েত প্রাপ্ত হবে। কিন্তু আরেকজন হলো যেভাবেই বুঝাও তাকে, যাই বলো না কেন, না, আমাদের গ্রাম দেশে বলে ডাটার মোটা ১.৫ টাকা, বিচার যাই করো তাল গাছ আমার, ওই রকম যদি হয়, তাহলে তাদের জন্য বক্তব্য হলো লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তাদেরকে যতই নসিহত করা হোক, যতই আয়াত দেখানো হোক, যতই আল্লাহর কথা রাসূলের কথা বলা হোক না কেন, যতই তার সামনে বাস্তবিক কোন নিদর্শন থেকে সামনে দেখায় মুজিজাও দেখানো হোক না কেন, তারা ঈমান আনবে না। মুসা আলাইহিস সালামের জাতি, তার সামনে রাসূল মুসা আলাইহিস সালামের লাঠি তাদের সব জাদুকে ধ্বংস করে দিছে, হাত শুভ্র অবস্থায় আসছে, নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে, হ্যাঁ, পাথরে বাড়ি দিছে, পানি বের হইছে, সরাসরি তারা আহ, আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম কথা বলছে, সরাসরি আল্লাহর সাথে কথা বলে এসে তাদের সমস্যার সমাধান করে দিছে, তারপরেও যারা ঈমান আনবে না, আনে নাই। তার মানে কোনো মুজিজা বা কোনো নিদর্শন দেখা ইত্যাদি এগুলো তাদের কোনো অজুহাত না, মূল অজুহাত হলো তারা যাই বলো তাল গাছ আমার, মানবে না, এরকম মানসিকতা যারা, তাদের অন্তর বন্ধ, তাদের অর্থাৎ এটা কখন হয়, এই মানসিকতা হয় কখন, যখন ওই যে আমার মধ্যে খুব অ্যাগ্রেসিভ ভাব থাকে, মানে আমি এইটাকে মানবই না, এই পর্যায়ের হয় যখন, তখন সেক্ষেত্রে আল্লাহ তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া,
তার সব দিক থেকে বন্ধ করে দেন, তার জন্য শাস্তি তখন অবধারিত হয়ে যায়। তো এটাই বলতেছি, লাকানু আনহা মুরিদিন, তখন আর তারা কোনো রাস্তা ব্যবহার করে তারা সেখানে হেদায়েত গ্রহণ করে না, ফলে তারা সব সময় মুখ ফিরাই নেই, তারা সেটাকে এড়িয়েই চলে। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُبِينٍ وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হয়, أَنْفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে সেটা থেকে খরচ করো। আনফিকু, খরচ করো, মিম্মা রাযাকাকুমুল্লাহ। তারা উত্তর কি দেয়? আলাল্লাযীনা কাফারু, কাফেররা, অস্বীকারীরা, নাফরমানরা, যাদের অন্তর বন্ধ, তারা উত্তর দেয় লিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলে, আনুতাইমু, আমি কি খাবার দিব, মান, সেই ব্যক্তিকে, লাউ ইয়াশাউল্লাহু আতআমা, যাকে আল্লাহ চাইলে খাবার দিতে পারেন, আল্লাহ চাইলে খাওয়াইতে পারতেন। অর্থাৎ আল্লাহর বিচারের বিরুদ্ধে চলে যাব, আল্লাহই তাকে গরিব রাখছে, আল্লাহই তাকে খাবার দেয় নাই, তো আমি আল্লাহর অমান্য করে আমি তাকে খাবার দিয়ে তাকে আল্লাহর হুকুমের অমান্য করব? এরকম হঠকারী কথা বলে। লাউ ইয়াশাউল্লাহু আতআমা, আমি তাকে খাবার দিব যাকে চাইলে আল্লাহ খাওয়াইতে পারতেন। ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তোমরা তো সুস্পষ্ট গুমরাহির মধ্যে আছো। তো বুঝতে, এখানে ওই যে তাকদির ওয়ালা মাসালা বলতেছে, কিছু মানুষ আছে যেভাবেই বলবে, ফালসাফি দৃষ্টি দিয়ে বিভিন্ন ভাবে সেটাকে যুক্তি দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। যুক্তি দিয়ে, হ্যাঁ, সে তো বাহ্যিক ভাবে সঠিক বলছে যে আল্লাহ চাইলে খাওয়াতে পারতেন, হ্যাঁ আল্লাহ চাইলে খাওয়াতে পারতেন, বাকি আল্লাহ তাআলা লিসাইলি ওয়াল মাহরুম, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দেন নাই, গরিব রাখছেন, তাদের হক আমার সম্পদের মধ্যে দিছে পরীক্ষা করার জন্য, যে আমি সম্পদ প্রাপ্ত হয়ে আল্লাহর হুকুমকে মনে রাখি নাকি আমি অহংকারী হয়ে যাই। আল্লাহ আমার সম্পদের মধ্যেই তার হক রাখছে, হাক্কুম মালুম, নির্দিষ্ট পরিমাণ হক। এই যে আমি এই পরিমাণ নেশাবের মালিক হলে যাকাত দিতে হবে, আমার ব্যবস্থা আছে, আমার সামনে আরেকজন অভুক্ত, তার খাবারের ব্যবস্থা করতে হবে, এটা আমার দায়িত্ব, আমার হক। কিন্তু তারা তাকদীরের কথা বলে, তাকদীর, লাউ ইয়াশাউল্লাহু আতআমা। তো বাহ্যিকভাবে যে মানুষ এই তাকদীরের মাসালাটাকে আমরা যত কঠিন করি, আহ বা গুমরা লোকেরা বলে যে, যে একটা খারাপ কাজ করছে, খারাপ কাজ করার পরে বলে যে এটা আমাকে আল্লাহই চাইছেন, এই জন্য যখন তাকে বলতেছে ইমান আন, তো আল্লাহ আমাকে কোন মুসলিম ঘরে জন্ম দিল না কেন, যদি আমার জন্য এটা হইতো, তো আল্লাহই আমাকে চাইছে আমি এরকম থাকি, তা তুমি কোত্থেকে আসছো আমাকে ফেরানোর, আল্লাহই চাইছে আমি এটা করি, তুমি কোত্থেকে আসছো এটা করানোর। তো এই যুক্তিগুলো যখন দেয়, তাদের সাথে এই যে ফালসাফি দৃষ্টিতে উত্তর দেওয়া, কোরআন ফালসাফার কোনো বই না, দর্শন ইত্যাদি শিখাবে এটার কোনো বই না, বাকি কোরআনে এর উত্তরটা খুব সহজভাবে দেওয়া। এই জাতীয় কথা যখন বলবে, কোরআনে এর উত্তরটা খুব সহজভাবে দেওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, ইনান্তুম, এই যে তোমরা যারা, এই যে ইমানদারদের কথার উত্তরে তোমরা যারা উত্তর দাও, ইনান্তুম, তোমরা তো হচ্ছে ফি দালালিম মুবিন, সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো, গুমরাহির মধ্যে আছো। অর্থাৎ এটা আল্লাহর বক্তব্য, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে, ইমানদাররা বলবে ইনান্তুমিল্লাহ ফি দালাল, তোমরা এই কথা বলে তোমরা তো গুমরাহের মধ্যে আছো। কেমন? অর্থাৎ যেই লোকটা বলছে যে আল্লাহ চাইলে তাকে খাবার দিতে পারতো, তো তাকে যদি আমি একটা থাপ্পড় মারি, থাপ্পড় দেওয়ার পরে বলি, ভাই কিছু করার নাই, আল্লাহই চাইছে তোমাকে এই থাপ্পড়টা মারি, তো এখানে তো আমার কিছু করার নাই, তো আল্লাহ চাইলে তো তোমাকে থাপ্পড়টা দিতাম না, তখন কি সে এটা মেনে নিবে? মানে হলো এই যে তাকদিরওয়ালা মাসালা, বা যারা ইসলামকে ইয়া করবে, বা এই জিনিসটাকে যারা ইয়া করে নিজেকে ধরে রাখতে চাইবে, তাদের ইয়াটা হয় সবসময় অন্যের ব্যাপারে প্রশ্ন করা। যে, আচ্ছা ভাই, আল্লাহ আমাকে সম্পদ দিছে, এটা আমার থেকে কেন খরচ করব? এখন শুনতেছে যদি না? তাকে বলা হয়তো যে তোমাকে কোনো কারণে দেউলিয়া করে দেওয়া হলো, তখন কি তুমি এটা বলবা? অর্থাৎ ধরেন আমরা হইলো কথার কথা এই ইসলাম সম্পর্কে প্রশ্ন করি, জিনার শাস্তি কথার কথা একেবারে ইয়া করা হবে, কিসাস, ডাইরেক্ট হত্যা করা হবে, এই যে শাস্তিগুলো, চুরির শাস্তি কোরআনে বলছে হাত কেটে দিতে হবে। তো
এটাকে মনে হয় না কোরআন কত জুলুম, কত কঠোর শাস্তির কথা বলছে। জিনার শাস্তির ব্যাপারে বলছে কত কঠোর শাস্তি। এটা হলো সবসময় অন্যের বেলায় এটা আসে, কিন্তু আল্লাহ মাফ করুক, যদি আমার খুব কাছের মানুষ, আমার আত্মীয়, আমার বোন, আমার কাছের কারোর সাথে যদি এমনটা হয়, তখন যদি জিজ্ঞাসা করা হয় এর শাস্তিটা কি হওয়া দরকার, তখন বলবে যে আমার হাতে ছুরি দিবে আমি নিজে কাটবো, এরকম হওয়া উচিত, তাই না? মানে সবসময় এটা নিজের সাথে হয় এরকম, কিন্তু অন্যের বেলা যখন চিন্তা করি, না এটা না করলেও পারতো, জুলুম হয়ে গেছে। মানুষের নেচারই এটা। ওই যে আমি বলতেছি আল্লাহ চাইলে তাকে খাওয়াইতে পারতো, কিন্তু আমি যখন করি তখন আমার আল্লাহর উপরে অভিযোগ। তো এই যে আমি তাকে থাপ্পড় মারলে সে কিন্তু বলবে না যে আচ্ছা ভাই কিছু তোমার করার নাই, আল্লাহ চাইছে এই জন্য থাপ্পড়টা মারছো, ওইটা বলবে না। এই জন্য খুব সিম্পল, নিজের ব্যাপারে চিন্তা করা, নিজের ব্যাপারে চিন্তা করা। আল্লাহর বিধানই হচ্ছে, আল্লাহর সুন্নাতুল্লাহ হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমার সম্পদের মধ্যে অন্যের হক দিয়ে আমাকে পরীক্ষা করবেন আমি আল্লাহর হুকুম পালন করতে পারতেছি কিনা। এই জন্য যখন আল্লাহর হুকুম আসবে, সাথে সাথে আমাকে লাব্বাইক বলতে হবে। খোড়া বিভিন্ন যুক্তি দিয়ে, মানে অসা অসার যুক্তি দিয়ে সেটাকে খণ্ডন করে যারা উপেক্ষা করবে তাদেরকে আল্লাহ বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদেরকে বলছে নানতুম ইল্লা ফি দালালিম মুবিন। আরেক তাফসীর অনুযায়ী এই বক্তব্যটা হলো ওই ওই কাফেরেরই, কাফের ওই ইমানদারদেরকে বরঞ্চ বলতেছে আল্লাহ চাইলে যাকে খাবার দিতে পারতো আমি তাকে দিব, এটা বলে তো তোমরা খুব গুমরাহি করতেছো, তুমি তো সুস্পষ্ট ভুলের মধ্যে আছো। তো এই যে তাকে খাবার দিতে বলতেছো, তুমি তো সুস্পষ্ট ভুলের মধ্যে আছো, নানতুমিল্লাহ ফিতরান। এটা কাফেরের বক্তব্য। দুই ভাবেই আছে এটা, দুইটাই সাব্যস্ত করা যায়। আল্লাহু আ'লাম এটা আসলে কাকে বোঝাচ্ছে আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এখানে চতুর্থ পর্বে আমরা এই তিনটা আয়াতের মধ্যে পড়লাম। দেখেন তিনটা আয়াতের প্রথম আয়াত 45 নম্বর আয়াত, আয়াতে পড়লাম ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম, আগে পিছনে ভবিষ্যৎ অতীত সম্পর্কে নিজেকে সাবধান করা, নিজেকে সতর্ক করা, আল্লাহর হক বান্দার হক যেগুলো নষ্ট হয়েছে পূর্ণ করা, ভবিষ্যতের ব্যাপারে সাবধান হওয়া, প্রস্তুতি গ্রহণ করা, অতীতে যা হয়েছে সেটা থেকে শিক্ষা নেওয়া, আল্লাহ অতীতের ঘটনাবলী থেকে শিক্ষা নেওয়া, এই যে তাকওয়ার কথা আসছে। ঠিক দেখেন এই 47 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ওয়াইদা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, দেখেন শব্দগত ভাবে মিল। এই যে কিলা লাহুম, কিলা লাহুম, এখানে বলতেছে আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ যে রিজিক দিয়েছে সেটা খরচ করো। আহ না, এখানে বলতেছে হলো এই যে ভবিষ্যতের ব্যাপারে সতর্ক থাকো, অতীতের ব্যাপারে সতর্ক থাকো, তাহলে আল্লাহ রহম করবেন। ওই যে ওইখানে দেখেন বলতেছে আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ ইন আনতুম আনুতআইমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমা, অর্থাৎ এই যে ভবিষ্যতের আমাদের চিন্তা থেকে আমরা দূরে যাই কি কারণে, ভবিষ্যতের চিন্তা থেকে আমরা আখিরাতের সম্পর্কে যারা সতর্ক তারা তো হলো আল্লাহর দিকে ধাবিত হবে, আর যারা আহ ভবিষ্যতের ব্যাপারে চিন্তিত না, অর্থাৎ ভবিষ্যৎকে বিশ্বাসই করে না, তারাই কি উত্তর দিবে আনুতআইমু মান লাউ ইয়াশাউল্লাহু আতআমা। তো এই দেখেন ওই আয়াতেও ভবিষ্যতের কথা বলতেছে, ভবিষ্যতের কথা বলতেছে। এবং মাঝখানে হলো উপেক্ষা করা, অর্থাৎ এই যে যারা আগে পিছে বা ভবিষ্যৎ অতীত সম্পর্কে সতর্ক না, যারা এরকম খোঁড়া যুক্তি দেয় তাদের কথা হলো তারা যতভাবে বোঝানো হোক তাদেরকে, তারা সেটাকে উপেক্ষা করবে, তারা সেটাকে এড়িয়ে যাবে। এটাই বলছে মা ইয়াতিহিম মির রাসূলিন, তাদের কাছে মিন আয়াতি রাব্বিহিম, তাদের রবের যে আয়াতি আসুক না কেন, ইল্লা কানু আনহা মুরিদিন, তারা সেটাকে উপেক্ষাই করবে, তারা সেটা থেকে মুখ ফিরিয়েই নিবে। তো দেখেন এটার মধ্যেও কত সুন্দরভাবে বিন্যাস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো এই চতুর্থ পাঠে আমরা আমাদের ভবিষ্যৎ, ওই যে সামনের ব্যাপারে চিন্তা, সামনের যে দেয়াল, সেই দেয়ালকে ভাঙার জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যেন আমরা ভবিষ্যৎ সম্পর্কে নিজেদেরকে সাবধান করি। জান্নাত, জাহান্নাম, কিয়ামত, আখিরাত, হিসাব, ইয়াউমুদ্দিন, এই বিষয়গুলো সম্পর্কে যেন নিজেরা সতর্ক থাকি, তাহলেই আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হতে পারবো।
দুনিয়াবী রহমত, আখিরাতের রহমত, অস্থায়ী স্থায়ী, সার্বক্ষণিক আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহর খেয়াল রাখার মধ্যে আমি থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বক্ষণিক আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে দিন। দুনিয়া এবং আখিরাতের স্থায়ী রহমত স্পেশাল ভাবে যেন আমি আমার সাথে থাকে, সেরকম গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন এবং ভবিষ্যতের ব্যাপারে আমাদেরকে চৌকান্না সতর্ক থেকে আখিরাতের ব্যাপারে সব কাজে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের ক্লাস বা কোনো বিষয়ে কারোর প্রশ্ন থাকলে প্লিজ সংক্ষেপে একটু প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালের সেশন সম্বন্ধে আপনি বলছিলেন প্রশ্ন উত্তর করতে, ওটা হচ্ছে মাসালা সম্পর্কে। নামাজে আপনি বলছেন সূরা শুরু করলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। এখন আমি একটা সূরা আরম্ভ করলাম, সূরা বাকারা আরম্ভ করলাম, এর মধ্যখান থেকে যখন আমি পড়ি তখন কি বিসমিল্লাহ পড়তে হবে? একদম পড়া শুরু করতেছেন তাই না? না, প্রথম রাকাতে আমি শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা যখন পড়লাম তখন বিসমিল্লাহ করে আরম্ভ করলাম। যখন আমি এই সূরা বাকারার মধ্যাংশের থেকে আরম্ভ করলাম আবার কেরাত মিলানোর জন্য, তখন কি আমাকে পড়তে হবে? হ্যাঁ, তখন বিসমিল্লাহ পড়তে হবে। মানে আপনি ওই সূরা ফাতিহার পরে আমিন বলে অন্য সূরা শুরু করবেন, সেটা সূরার মাঝখানতে হোক বা সেটা সূরার শুরু থেকে হোক, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে কেরাত শুরু করতে হবে। এটা সুন্নাহ, এটা হলো সালাতের সুন্নাহ। এটা যদি পালন না করেন সালাত হবে না বা সাহু সিজদা দিতে হবে এমন না, বাকি উত্তম এবং সুন্নাত হচ্ছে এভাবে পড়া। আমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ পড়ার পরে আপনি নতুন সূরা, একটা সূরার শুরু থেকেই শুরু করেন অথবা কোন সূরার মাঝখান থেকে আয়াত বিশেষ আয়াতের মাঝখান থেকে পড়েন, একই নিয়ম। ওখানে আউযুবিল্লাহ না, শুধু বিসমিল্লাহ। সেটাই জানার আর জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া শুরু রাহমাতুল্লাহ। শুরুতে কি আউযুবিল্লাহ সহ পড়তে হবে? সূরা শুরুতে ফাতিহা। হ্যাঁ, একদম প্রথম রাকাতে জি যখন সূরা ফাতিহা পড়বেন তখন ওই যে জি। সানা তাকবীরে তাহরিমা সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে তারপরে সূরা ফাতিহা শুরু করতে হবে। এটা কি ফরজ, সুন্নত, নফল সব নামাজই পড়তে? হ্যাঁ, সব সালাতেই। আচ্ছা, জি, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। শুকরান। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্লিজ বলেন। আমরা যখন জামাতে নামাজ পড়ি, ধরেন জোহরের নামাজ পড়লাম, তখন আমাদের কি ওই যে সূরা ফাতিহা পড়তে হবে তৃতীয় এটা চতুর্থ রাকাতে? ভালো বলছেন। একটা হাদিস আসছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাতই নাই, কোনো সালাতই হবে না। এটা একটা হাদিস। আর একটা হাদিস আসছে যে আহ মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, যে ইমামের পিছনে সালাত আদায় করতেছে তো ইমামের কেরাতি হচ্ছে তার কেরাত। এই দুইটা হাদিসের কারণে উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরামের মধ্যে পার্থক্য হয়ে গেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং অন্য সকল ইমাম তারা বলেন যে হ্যাঁ, যখন আমরা ইমামের পিছনেও সালাত পড়বো আমাকে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই যে ইমাম থাকলে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, এই হাদিসকে বিবেচনায় রেখে উনি বলেন না, যখন একাকী পড়বো তখন তো আমরা সূরা ফাতিহা সহ অন্য সব কেরাত পড়বো, কিন্তু যখন ইমামের পিছনে পড়বো তখন আমাকে শুধু সানা পড়ে থাকলেই হবে, কেরাত ইমাম সাহেব পড়বে, ইভেন সূরা ফাতিহাও পড়তে হবে না। তো এই দুইটা মতই আছে। বাকি উত্তম হলো, ধরেন না পড়লে তো হলো না, বাকি যদি আমি পড়ে ফেলি তাহলে উত্তম, আমার আদায় হয়ে গেল। যেটা বলছে যে কোনো সূরা ফাতিহা ছাড়া সালাতই নাই, তো যেখানে আবু হানিফা রহমতুল্লাহ বলছে পড়বে না, তো পড়লে অসুবিধা নাই। যদি আমরা পড়ে ফেলি তাহলে বরঞ্চ সেভ। সেই জন্য উত্তম হলো পড়া। এবং অনেক উলামায়ে কেরাম বলেন সহজ হলো, যেই সালাতে আমি জাহরি সালাত পড়তেছি, বিশেষভাবে মাগরিব যেখানে ইমাম সাহেব জোরে জোরে পড়েন, ঈশা, ফজর যেখানে ইমাম সাহেব জোরে জোরে পড়েন, ওখানে খুব ধ্যানের সাথে শুনবো, খেয়াল করব।
ওইখানে না পড়লেও হবে। আর বিশেষ করে জোহর আর আসরের সালাত যেটা সিররি কেরাত হয়, যে ইমাম সাহেব আস্তে আস্তে পড়ছে, ওই সময় খুব খেয়াল করে সূরা ফাতিহা পড়বো। তো তিনটা আমল করা যায়। এক নাম্বার আমি বললাম যে আমরা হানাফি ফলো করি, যারা হানাফি মাযহাব অনুযায়ী ইমামের পিছনে পড়লে আমার পড়াই লাগবে না, এটা একটা। আরেকটা হলো না, সব সালাতেই আপনি ইমামের পিছনে পড়বেন, যেটা অন্য সব ইমামের মত। আর 3 নাম্বার হলো জাহরি সালাত যেগুলো, অর্থাৎ জাহরি সালাত বলতে যেই সালাতে ইমাম সাহেব জোরে কেরাত পড়েন, ফজর, মাগরিব, ইশা, এই সালাত গুলোতে আমরা সূরা ফাতিহা পড়বো না। ইমাম সাহেব পড়ার সময় খুব খেয়াল করে শুনবো এবং ঠোঁট মিলাবো। আর বাকি জোহর আর আসর আস্তে কেরাত করেন যে সালাতগুলোতে, ওইগুলোতে পড়বো। তো এই তিনটার যে কোনোটা আমল করলে ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। তিনটার যে কোনোটাই আমল করতে পারেন, তিনটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, করতে পারেন। জাযাকুমুল্লাহ খায়ের। বুঝে গেছে প্রশ্নটা? জি হুজুর, আলহামদুলিল্লাহ বোঝা গেছে। জি, শুকরিয়া। আরেকটা প্রশ্ন ছিল হুজুর, জি, সেটা হচ্ছে আমরা ধরুন জামাতে নামাজ পড়লাম, তখন একটা রাকাত আমরা যদি না পাই, তখন হুজুরে হয়তো বা সূরা ফাতিহার সাথে ওই সূরা ফালাক পড়লো, তাহলে আমি যখন পরে এক রাকাত পড়বো একা একা, তখন আমার কোন সূরাটা পড়া উত্তম হবে? তো এটা তো ধরেন ইমাম সাহেব কোনটা পড়বে, হয়তো আমি মাগরিব এশা ফজর হইলে হয়তো আগে পরে শুনে বুঝতে পারবো কোন সূরা পড়ছে, কিন্তু আসর জোহর হইলে তো কোন সূরা পড়ছে এটা বোঝাই যাবে না। তো ইমাম সাহেব কোনটা পড়ছে বোঝা যাবে না। তো এই জন্য আমি আমার মতো করে যে কোনো সূরা পড়লেই হবে। ওই যে এমনি যে সালাতের মধ্যে তারতিব রক্ষা করতে হয়, কথার কথা ফালাক পড়ছি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে আমাকে নাস পড়তে হবে, এই তারতিব রক্ষা ইমামের পিছনে যখন মাসবুক হব সেক্ষেত্রে জরুরি না। ইমাম সাহেব যদি কথার কথা প্রথম রাকাতে ফালাকও পড়ে থাকে, এখন দ্বিতীয় রাকাতে যদি আমি আবার ফালাক পড়ি অসুবিধা নাই। এমনকি ফালাকের আগের সূরাও যদি পড়ি, সূরা ইখলাস পড়ি, অসুবিধা নেই, পড়া যাবে। বুঝে গেছে? জি হুজুর, শুকরানা, আলহামদুলিল্লাহ বোঝা গেছে। শুকরিয়া। হুজুর, জাকাত সম্পর্কে যারা প্রশ্ন করব। সংক্ষেপে বলেন। আচ্ছা। একটা লোকের মনে করেন হুজুর 6 লক্ষ টাকা আছে ফিক্সড, হ্যাঁ, আচ্ছা, এছাড়াও তার হয়তো বা আরো 2-3 লাখ টাকা আছে, যেটা হয়তো বা সে 2-3 মাস হইলেও সে অর্জন করছে, বা 5 মাস 6 মাস এরকম, 1 বছর আচ্ছা, পূর্তি হয় নাই, কিন্তু ওই আচ্ছা, 6 লাখ টাকার 1 বছর পূর্তি হয়েছে। এই আচ্ছা। ক্ষেত্রে তার ক্ষেত্রে জাকাতের বিধানটা কি? 7.5 তোলা স্বর্ণের ক্ষেত্রে তো তার হয় না, আর রূপার ক্ষেত্রে হয় আর কি। বুঝতে পারছি, মানে জাকাতের নেসাব হলো, কারোর যদি স্বর্ণের নেসাব 7.5 ভরি, রূপার নেসাব হলো 52.5 ভরি, অথবা এর সমপরিমাণ টাকা থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ। তো এখন স্বর্ণের ভরি হিসাব করলে অনেক টাকা, প্রায় এখন যদি 1,30,000 টাকা ভরি স্বর্ণ ধরি, অনেক টাকা। আর রূপারটা মাত্র 95,000 টাকা হলেই হয়। তো এখন একজন ব্যক্তির তার পূর্ণ এখতিয়ার আছে যে আমি স্বর্ণের হিসাবে জাকাত দিব। তো স্বর্ণের হিসাব করবে, যে স্বর্ণের হিসাব অনুযায়ী যে পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা হয় নাই, তো সে জাকাত দিবে না, অসুবিধা নেই, গুনাহ হবে না। আরেকজন হিসাব করলো না আমি রূপার হিসাবে দিব, তো রূপার হিসাব হয়ে গেছে, রূপা অনুপাতে টাকা হয়ে গেছে, সে জাকাত আদায় করে দিবে। রূপার হিসাবেও হয় নাই, জাকাত দিবে না, অসুবিধা নেই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই যে রূপা এবং স্বর্ণ দুইটাই যেহেতু নেশাব, দুইটার যে কোনোটা একটা দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্সড করে দেয় নাই যে স্বর্ণ দিয়ে দিতে হবে অথবা রূপা দিয়ে দিতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রূপা এবং স্বর্ণ দুইটার দাম কাছাকাছি ছিল, 7.5 ভরি এবং 52.5 ভরি, দুইটা কাছাকাছি ছিল, মোটামুটি সমমূল্যের ছিল। কিন্তু বর্তমানে এখন তো স্বর্ণের দাম অনেক হয়ে গেছে, রূপার ভ্যালু অনেক কমে গেছে, সেই কারণে এখন অনেক তফাৎ। তো এখন যেহেতু তফাৎ হয়ে গেছে, এজন্য ফুকাহায়ে কেরাম বলেন যে রূপার নেসাব হিসাব করে যদি দেয় এটা গরিবদের জন্য উত্তম। এজন্য কারোর স্বর্ণ রূপা দুইটাই বিবেচনা করে যদি রূপার নেসাব হয়ে যায়, তাহলে তার জন্য জাকাত আদায় করে দেওয়া উত্তম। এখন কেউ যদি বলেন না আমার অল্প টাকা, আমি রূপার নেসাবে দিতে পারবো না, সে স্বর্ণ হয় নাই, দেয় নাই, ইনশাল্লাহ গুনাহগার হবে না। বাকি রূপার নেসাব হিসাব করে দেওয়াটা উত্তম, কিন্তু রূপার নেসাবে না দিলে গুনাহ হবে না। বুঝতে পারছেন? তো এখন যদি ওই যে তার 6 লাখ টাকা, এটা যদি রূপার নিসাব হিসাব করে তাহলে তো হয়ে গেছে, কিন্তু স্বর্ণের নিসাব করলে হিসাব করলে হয় নাই। তো সে যদি খেয়াল করে যে না আমার জাকাতের নিসাব হয় না, আমি দিব না,
তো না দিলে ইনশাল্লাহ গুনাহ হবে না। আর এখানে আপনার প্রশ্নের মধ্যে আরেকটা ইয়ে আছে, সেটা হলো যে কথার কথা 6 লাখ টাকা নিসাব, তার কাছে যখন 6 লাখ টাকা হয়েছে, কথার কথা জানুয়ারি মাসের 1 তারিখে তার কাছে 6 লাখ টাকা আসছে, তার মানে নেসাব পূর্ণ হয়েছে। এখন জানুয়ারি থেকে তার বছর গণনা শুরু হয়ে যাবে। এই যে 6 লাখ নেসাব পূর্ণ হয়েছে, এখন ফেব্রুয়ারিতে আরো কিছু আসছে, এইভাবে গিয়ে নভেম্বর মাসে, একেবারে ডিসেম্বর মাসেও গিয়ে কিছু টাকা আসছে। এই সবগুলো এই 6 লাখের সাথে অ্যাড হবে। এই যে মাঝখানে যেগুলো আসছে ওইগুলোতে বছর অতিক্রম হওয়া জরুরি না। ওই যে প্রথমে যেটা তার নিসাব এই জানুয়ারি মাসের 1 তারিখে হয়েছে, ওইটার উপরে সে বছর হিসাব করবে। মাঝখানে যেগুলো হয়েছে আসছে ওইটার উপরে বছর যাবে না। ইভেন ওই যে তার 1 বছর পূর্ণ হওয়ার একদিন আগেও যদি আরো 10 লাখ টাকা সে পায়, ওই 10 লাখ টাকাও জাকাতের নিসাবের মধ্যে কাউন্ট করে একসাথে জাকাত দিতে হবে। বুঝে গেছে? জি, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান। খাইর। আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আলহামদুলিল্লাহ। আর কারো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি তাহলে। আল্লাহ আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদের জীবন সাজানোর তৌফিক দান করেন এবং ক্লাসে যে বিষয়গুলো শিখলাম জানলাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের রমাদানকে এবং রমাদানের আমলগুলোকে একমাত্র আল্লাহর জন্য করার, আল্লাহর সন্তুষ্টির জন্য করার, আমাদের ভবিষ্যৎ তথা প্রধান ভবিষ্যৎ আখিরাতের প্রস্তুতি হিসাবে করার, আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন, আমিন। এবং সব ধরনের রিয়া, সুমআ, লোক দেখানো, হ্যাঁ, বাহবা পাওয়া, এইসব চিন্তা অন্তরে যেন না আসে, শয়তান যেন ধোঁকা না দিতে পারে। আল্লাহ আমাদের নিজেদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রভিডেন্ট ফান্ডের আমি যেটা জানি, বুঝছেন,